আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালীতে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা। বহু বছরের গোপনীয়তা ভেঙে ইউএফও নথি প্রকাশ করল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রস্তাবের বিষয়ে আজই সিদ্ধান্ত জানাবে ইরান, আশা যুক্তরাষ্ট্রের। বড় ধাক্কা খেলেন বিজয়, কাল হচ্ছে না শপথ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হরমুজ প্রণালীতে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্র হামলা। হরমুজ প্রণালী ও ওমান সংলগ্ন মকরান সাগরে একটি ইরানি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন নৌবাহিনী হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। গতরাতে সংঘটিত এই আকস্মিক হামলায় অন্তত ১০ জন নাবিক গুরুতর আহত হয়েছেন এবং আরও ৫ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ নিশ্চিত করেছে। মিনাও কাউন্টির সমুদ্রসীমার কাছাকাছি অবস্থানকালে পণ্যবাহী ওই জাহাজটিকে লক্ষ্য করে আঘাত হানা হয়। হামলার পরপরই জাহাজটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। জানা গেছে, ঘটনার সময় ওই কার্গো ভেসেলটিতে মোট ১৫ জন নাবিক দায়িত্বরত ছিলেন। তাদের মধ্যে আহত ১০ জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিখোঁজ বাকি ৫ জন নাবিকের সন্ধানে স্থানীয় উদ্ধারকারী দল এবং অনুসন্ধানকারী বাহিনী সাগরে তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে মার্কিন বাহিনীর পক্ষ থেকে এই হামলার কারণ বা পরিস্থিতি সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলসীমায় বাণিজ্যিক জাহাজের উপর এমন আক্রমণ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। ওমান সাগর ও হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি এখন অত্যন্ত থমথমে। বহু বছরের গোপনীয়তা ভেঙে ইউএফও নথি প্রকাশ করল যুক্তরাষ্ট্র। বহু বছরের গোপনীয়তার পর এবার নতুন করে ইউএফও বা অজ্ঞাত উড়ন্ত বস্তুর ইউএফও সংক্রান্ত নথি প্রকাশ শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন সরকার এসব ঘটনাকে আনুষ্ঠানিকভাবে আনআইডেন্টিফাইড অ্যানোমেলাস ফেনমেনা ইউএপি নামে উল্লেখ করে। শুক্রবার ৮ মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেন্টাগন জানায়, অতীতের বিভিন্ন প্রশাসন প্রায়ই এমন ঘটনা নিয়ে আলোচনা নিরুৎসাহিত করেছে বা অবিশ্বাসীর পরিবেশ তৈরি করেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ স্বচ্ছতা নীতিতে বিশ্বাস করেন। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, আজ প্রতিরক্ষা বিভাগ ইউএপি সম্পর্কিত আগে কখনো প্রকাশ না হওয়া নতুন নথির প্রাথমিক অংশ প্রকাশ করেছে। এটি প্রেসিডেন্সিয়াল আনসিলিং অ্যান্ড রিপোর্টিং সিস্টেম ফর ইউএপি এনকাউন্টার্স পার্সিউ কর্মসূচির অংশ। এতে আরও বলা হয়, এই আন্তঃসংস্থাভিত্তিক উদ্যোগে হোয়াইট হাউস, ন্যাশনাল ইন্টেলিজেন্স দপ্তর ওডিএনআই, জ্বালানি বিভাগ, অল ডোমেইন অ্যানোমালি রেজলিউশন, এফবিআই সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থা যুক্ত রয়েছে। প্রকাশিত নথিগুলো বর্তমানে পার্সিউ ওয়েবসাইটে সংরক্ষিত রয়েছে এবং পর্যায়ক্রমে আরও নথি প্রকাশ করা হবে বলে জানিয়েছে পেন্টাগন। মার্কিন প্রস্তাবের বিষয়ে আজই সিদ্ধান্ত জানাবে ইরান, আশা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে ওয়াশিংটনের দেওয়া প্রস্তাবের বিষয়ে আজ শুক্রবারই ৮ মে তেহরানের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়ার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার ইটালির রাজধানী রোমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র যে শান্তি প্রস্তাবনা পাঠিয়েছে, ইরান সম্ভবত আজকের মধ্যেই তার জবাব দেবে। রুবিও বলেন, ইরানের সেই জবাবে কী থাকছে তা দেখার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে তেহরানের প্রতিক্রিয়াটি ইতিবাচক হবে, যা উভয় পক্ষকে একটি গুরুতর ও ফলপ্রসূ আলোচনার প্রক্রিয়ার দিকে নিয়ে যেতে সহায়ক হবে। বড় ধাক্কা খেলেন বিজয়, কাল হচ্ছে না শপথ। তামিলনাড়ু সরকার গঠন ঘিরে চলমান নাটকীয়তার মধ্যে নতুন মোড় এসেছে। রাজ্যপাল আরভি আর্লেকার এখনও নিশ্চিত নন যে অভিনেতা রাজনীতিক বিজয়ের কাছে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে আগামীকাল শনিবার ৯ মে তার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সম্ভাবনা আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। রাজ্যপালের দপ্তর সূত্রে জানা গেছে, ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ জন বিধায়কের সমর্থন, কিন্তু বিজয় সেই সমর্থনে নির্ভরযোগ্য প্রমাণ দেখাতে পারেননি। সূত্রগুলোর দাবি, তামিলাগা ভেট্রিকালাগামের টিভিকের পক্ষে বর্তমানে ১১৬ জন বিধায়কের সমর্থন রয়েছে, যা সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ২ কম।
শুক্রবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান বিজয়। তিনি দাবি করেন তার পক্ষে 118 জন বিধায়কের সমর্থন রয়েছে। তবে রাজ্যপালের দপ্তরের মতে ভিসিকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের IUML সমর্থনপত্র তিনি জমা দিতে পারেননি। পরে IUML আনুষ্ঠানিকভাবে জানায় তারা টিভিকে নেতৃত্বাধীন জোটের অংশ নয়। গত মাসের বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই 234টির মধ্যে 108টি আসন জিতে চমক দেখায় বিজয়ের দল টিভিকে। এর মধ্য দিয়ে তামিল রাজনীতিতে ডিএমকে এবং AIADMKর 62 বছরের আধিপত্যে বড় ধাক্কা লাগে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় শুরু থেকেই জোটসঙ্গী খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে দলটি।